আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী মুসলিম ইমানদার ভাই এবং বোনেরা, আপনি খুব বেশি অভাবী যদি হয়ে থাকেন, পরিবার সংসার নিয়ে অনেক বেশি ঝামেলার মধ্যে পড়ে গিয়ে থাকেন, নবীজির শিখানো আল্লাহ তাআলার 3টি গুণবাচক সিফতি নামের জিকির আপনি যদি এই নিয়মে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে মাত্র 11 বার করে পাঠ করতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ তাআলা তার সিফতি নামের গুণের উসিলায় আপনার পরিবার সংসারে যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটন দূরীভূত করে দিবে ইনশাআল্লাহ। অতি সহজে আপনাদেরকে আমলটা শিখিয়ে দিচ্ছি, একদম মনোযোগ দিয়ে আজকের এই ভিডিওটা কমপক্ষে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আরেকজন ভাই বোন আমলটা যাতে করে করতে পারে এই উদ্দেশ্যে একটা লাইক এবং কমেন্ট করে যাবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগের সময়টা একদম পিওর এবং শক্তিশালী নবীজির বলে দেওয়া সময়। নবীজি বলেছেন, তামাম দুনিয়াতে যাহা কিছু আছে সবগুলো যদি এক পাল্লায় রেখে টান দেওয়া হয়, ওই সময়টাকে আরেক পাল্লায় রাখা হয়, সমস্ত দুনিয়ার সব কিছুর চাইতে ওই সময়ের ওজন আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। পাওয়ারফুল সময়ে শক্তিশালী নবীজির শিখানো আমলটি ইনশাআল্লাহ মন থেকে গভীরভাবে আপনি আপনার পরিবার সংসার থেকে যত ধরনের দুঃখ কষ্ট আছে সব কিছু দূরীভূত করতে, আপনার কামাই রোজগারে যাতে করে বরকত হয়, ইনকামের মধ্যে বরকত হয়, চাকরির টাকার মধ্যে বরকত হয়, ঋণগ্রস্ততা থেকে আপনি বেঁচে থাকতে পারেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়, সমস্ত সমস্যা সমাধান করার জন্যে আজকের আমলটা করুন। আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে সূরা আরাফের মধ্যে তার সুন্দর সুন্দর নামগুলোর ব্যাপারে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, আমার সুন্দর সুন্দর অনেক নাম রয়েছে, সুতরাং এই নামগুলো ধরে ধরে যদি তোমরা আমাকে ডাকতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের ডাকে সাড়া দিব ইনশাআল্লাহ। আসুন আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আমলটা এক্ষুনি শিখি। একদম মনটাকে উজাড় করে দিয়ে আমলটা করবেন। আল্লাহ তাআলার সিফতি নামগুলোর জিকির করার আগে আপনি অবশ্যই কিন্তু ছোট্ট একটি দরুদ শরীফ নবীজির শিখানো এই পাওয়ারফুল দুরূদটা 3 বার পাঠ করে নেবেন। 11 বার করে আল্লাহ তাআলার গুণবাচক সিফতে নামের জিকিরগুলো করবেন। আগে ভাগে যদি উঠতে পারেন আরো সময় থাকে, আপনি সর্ব ঊর্ধ্বে 100 বার করে পাঠ করার সময় যদি হাতে নিয়ে বসেন তাহলে অনেক ভালো হয়। অনেকেই কিন্তু আজান দেওয়ার সাথে সাথে উঠতে পারে না, যার কারণে সময় অনেক অল্প। এই জন্য বলছি 11 বার করে কমপক্ষে আপনারা আল্লাহ তাআলার এই সিফতি নামগুলোর জিকির করবেন। অবশ্যই শক্তিশালী দুরূদ শরীফটা আপনারা আমার সাথে সাথে একদম অতি সহজে শিখুন। আগে দুরূদ শরীফটা পাঠ করতে হবে, কারণ বিশ্বনবী বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, নবীজির হাদিস, আল্লাহর কোনো বান্দা বান্দি যদি দুরূদ পাঠ না করে অন্য অন্য দোয়া করে, এমনকি আল্লাহর সিফত নামের জিকিরও করে, এই দোয়া আরশে আজিমে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না সে দুরূদ শরীফের আমল করিবে। এজন্য আগে দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই শক্তিশালী দুরূদ শরীফটা আপনি অবশ্যই 3 বার পাঠ করে নেবেন এরকম ভাবে, আল্লাহুম্মা সাল্লি বলেন, বলতে হবে কষ্ট করে, একটু সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। শক্তিশালী এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে এরপরে আপনি ইস্তেগফারটা 1 বার পাঠ করে নেবেন। খুব গভীরভাবে সহি শুদ্ধ উচ্চারণে শিখুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি
বলেন, রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 3 বার পারলে এই ইস্তেগফারটি পাঠ করবেন, অন্যথায় একবার হলেও পাঠ করবেন। এরপরে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর 3টি শক্তিশালী গুণবাচক সিফত নামের জিকিরের 1 নম্বর হলো ইয়া ওয়াহাব। বলেন, ওয়াহাব শব্দের অর্থ হলো দাতা, আল্লাহ তাআলা আপনাকে দান করবে। ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব। সহি শুদ্ধ উচ্চারণে শিখুন না, একটু কষ্ট করে। ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব, ইয়া ওয়াহাব। এরকম ভাবে আপনি 3 বার 11 বার পাঠ করে এই শক্তিশালী আমার আল্লাহর সিফতি নামটি, এরপরে 2 নম্বরে খুব মনোযোগ দিয়া ইয়া রাজ্জাকু, রিজিক বৃদ্ধির জন্য আল্লাহু আকবার কাবীরা, মনোযোগ দিয়া 11 বার, প্রত্যেকটা 11 বার, কমপক্ষে 11 বার, বেশি হলে কোনো সমস্যা নেই। হাতে সময় আগে ভাগে উঠতে পারলে যত বেশি পারেন আপনি পাঠ করবেন। এগুলো সীমা রেখার কোনো হাদিসে উল্লেখ নেই যে 100 বার পাঠ করতেই হবে, 200 বার পাঠ করতেই হবে। এগুলো এমনিতে আমরা বলে দেই, বুজুর্গরা যেহেতু বলে থাকেন, তারা এরকমভাবে আমল করে ফলাফল পেয়েছে, এই জন্য আমরাও আপনাদেরকে বলে দেই। বলেন সহি শুদ্ধ উচ্চারণে ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু, ইয়া রাজ্জাকু। 11 বার পাঠ করবেন কমপক্ষে। এরপরে 3 নম্বরে খুব মনোযোগ দিয়া ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু, ইয়া মুহাইমিনু। আল্লাহু আকবার। এই 3টি সিফতি নামের জিকির 11 বার করে কমপক্ষে পাঠ করে আপনি সর্বশেষে আবারও আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এরপরে মনটাকে উজাড় করে দিয়ে 2টা হাত ভিক্ষুকের মতো আকাশের দিকে রেখে আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কাগতি মিনতির সাথে মুনাজাত করবেন। বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 1 নম্বরে বলবেন আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া গো তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ রয়েছে, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্য প্রকাশ্য জিনার বিচার পরকিয়া সহ সমস্ত গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। খুব কঠিন অভাবের মধ্যে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, হতাশায় পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, হয়রানিতে আছি গো, ইনকামে বরকত পাচ্ছি না, না কৃষি কাজে উন্নতি হচ্ছে, না ব্যবসার কাজে উন্নতি হচ্ছে। আল্লাহ গো, চাকরির টাকার মধ্যেও কোনো ধরনের বরকত পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দাও। আল্লাহ
অনেক অভাব অনটন তুমি দূরীভূত করে দাও, তুমি আমার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। আমার মা বাবা ভাই বেরাদার আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা চলে গিয়েছে, সুতরাং তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। যদি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে তাদেরকে তুমি মাফ করে দাও। এরকম ভাবে হাতে একটু সময় নিয়ে আপনি তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করে অনেকে কমেন্টেও কিন্তু গালিগালাজ করে ভিডিও লম্বা হয়ে গেলে, আহারে আপনি তাড়াহুড়া করবেন না। আল্লাহর নিকট আপনি আমল করতেছেন, 24 ঘন্টার সময় তো অযথাই কাটিয়ে দেন অনেক ভাই বেরাদররা, মহিলা মা বোনেরা। একটু সময় 5-10 মিনিট নিয়ে আগে ভাগে উঠে কি পারবো না ইখলাস নিয়ে, খুলুসিয়াত নিয়ে, একনিষ্ঠতার সাথে আমলটা করতে? আমল কবুল মঞ্জুর করানোর জন্য 1 নম্বর শর্ত হলো ইখলাস নিয়ে, মনের গভীরতা নিয়ে, বিশ্বাস নিয়ে আমল করতে হয়। অন্যথায় আপনি সারা জীবন আমল করেই যাবেন, কবুল মঞ্জুর হবেন। সব কিছু একটা একটা করেছে, সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা নিজেও করি, আরেকজন ভাই বোনকে একটা লাইক কমেন্ট শেয়ার করে শেখার সুযোগ করে দিই। আমাদের ইসলামী চ্যানেলে যুক্ত থাকুন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।